যদিও আজকাল খুব সহজেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়, তারপরেও ইনভেস্টমেন্টের আগে আমাদের যে বিষয়গুলোকে মাথায় রেখে ইনভেস্ট করতে হবে সেই নিয়ে আজকের কথা বলা। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একজন ইনভেস্টর ইনভেস্টমেন্টের পরে যাতে কোনোভাবে তার ইনভেস্টমেন্ট নিয়ে আফসোস না করে, তার জন্যই আমাদেরকে মাথায় রাখতে হবে লুক বিফোর ইউ লিভ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা জানি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, সো আমাদেরকে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের আগে জেনে বুঝে তারপর বিনিয়োগে আসতে হবে। সর্বপ্রথমে যে জিনিসটা আমাদের করণীয় সেটা হচ্ছে একজন ইনভেস্টরের মাইন্ডসেট, ইনভেস্টরের অ্যাবিলিটি, তার প্রেফারেন্স সম্বন্ধে জেনে নেওয়া। একজন ইনভেস্টর সে কীরকম টাইম ফ্রেমে ইনভেস্ট করতে চায়, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট টু ইনভেস্ট ইন দ্য শেয়ার মার্কেট। সে কি শর্ট টার্মে ট্রেড করতে যাচ্ছে না লং টার্মে একজন ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করতে যাচ্ছে, তার টাকাটা কতদিন পর্যন্ত সে মার্কেটে কন্টিনিউ করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে একজন ইনভেস্টরের সেই টাকাটা কতটুকু হোল্ড করার ক্যাপাসিটি আছে মার্কেটে, সে কী পরিমাণ তার টাকাটাকে রোল করতে পারবে মার্কেটে। এই জিনিসটা প্রথমে তাকে প্রি ডিটারমাইন্ড হয়ে দেন ইনভেস্টমেন্টে আসতে হবে। সেকেন্ড ওয়ান আমাদের ইনভেস্টরের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। একজন ইনভেস্টর হাউ ইজ হি, ইজ এ রিস্ক টেকার অর রিস্ক এভার্স, সেই বিষয়টা মাথায় রেখে তার পোর্টফোলিওকে অর্গানাইজ করতে হবে। যদি সে রিস্ক টেকার হয় সে কিন্তু তার পোর্টফোলিওকে অনেক রিস্কি শেয়ার দিয়েও অর্গানাইজ করতে পারবে, বাট যদি সে রিস্ক এভার্স হয় ডেফিনেটলি তাকে ডিফেন্সিভ ওয়েতে তার পোর্টফোলিওটাকে সাজাতে হবে। অ্যান্ড উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড অলওয়েজ একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তাকে মেনটেন করতে হবে, বিকজ উই অল নো দ্যাট ডু নট পুট অল দ্য এগস ইন আ সিঙ্গল বাস্কেট। থার্ড যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা সেটা যে সে কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছে, অ্যাকচুয়ালি তার ফিনান্সিয়াল গোলটা কি ইনভেস্ট করার পেছনে। সে কি ইনভেস্টমেন্টটা শুধুমাত্র তার পার্টিকুলার যে সেভিংসটা আছে সেই সেভিংস থেকে এক্সট্রা কিছু আর্নিংসের জন্য ইনভেস্ট করছে, না লং টার্মে তার রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য সে তার পোর্টফোলিওটাকে সাজাচ্ছে। এই জিনিসগুলোকে ভালো করে মাথায় রেখে যদি আমরা ইনভেস্টমেন্টে যেতে পারি ডেফিনেটলি আমরা ইনভেস্টমেন্টের রিস্কটাকে অ্যাভয়েড করতে পারবো এবং সেখান থেকে বেশি পরিমাণে আমরা রিটার্ন জেনারেট করার পসিবিলিটি ইনশিওর করতে পারবো। আরও যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা ডু নট বি ইনস্টিগেটেড থ্রু আদার্স, and always you have to think a particular margin যেটুকুতে আপনি স্যাটিসফাইড হবেন। Do not be so greedy when you are investing in the share market, and do not think that the excessive return you want to generate from the share market. At the same time, financial literacy is much more important. When you are investing in the share market অবশ্যই আপনাকে জেনে বুঝে লার্নেড নলেজেবল হয়ে তারপর ইনভেস্টমেন্টে আসতে হবে। অন্য কারো কথায় গুজব বা রিউমার এ ধরনের কোনো কিছুতে কান দেওয়া যাবে না। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আমরা আবারও বলছি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, বাট তারপরেও যদি আপনি জেনে বুঝে নলেজেবল হয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, ইট ক্যান বি আ নিউ হরাইজন ফর ইউর ইনভেস্টমেন্ট অ্যান্ড টু আর্ন এক্সট্রা মানি ফ্রম দ্য মার্কেট। থ্যাংক ইউ।